নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। যে ট্রেলার দেখছিলাম রাজ্যে, কালকে রাজ্য সম্পূর্ণ সিনেমা দেখিয়ে দিল। অবশ্য এই সিনেমার সিকুয়েল আরও বাকি আছে, তা রাজ্যবাসীর দেখতে বাকি আছে। কারণ সন্দেশখালির ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবাংলায় এরকম হাজারো সন্দেশখালি তৈরি করে রেখেছেন মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তৃণমূল সিমি আইসিসের মতন একটি জঙ্গি সংগঠন এবং এরা জঙ্গি সংগঠনের মতোই কাজ করছে। যদি বিদেশি যোগাযোগ না থাকতো, এই বিপুল অস্ত্রভাণ্ডার এবং আগ্নেয়াস্ত্র সন্দেশখালির মতন একটা সাধারণ গ্রাম থেকে পাওয়া যেত না। যা পাওয়া গেছে সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এবার বোঝা যাচ্ছে জঙ্গি সংগঠনের রানী মমতা ব্যানার্জি কেন শেখ শাহজাহানকে 56 দিন ধরে লুকিয়ে রেখেছিলেন। নিজের পুলিশের মাধ্যমে লুকিয়ে রেখেছিলেন যাতে সিবিআই এর খোঁজ না পায় বা সেন্ট্রাল এজেন্সিস এর খোঁজ না পায়। কারণ মমতা ব্যানার্জি জানতেন যদি ভোটে জিততে হয় তাহলে বিরোধীদের ভোট দিতে দেওয়া যাবে না। আর বিরোধীদের ভোট দিতে রুখতে গেলে, আটকাতে গেলে এই ধরনের জঙ্গি সংগঠন মনস্ক শেখ শাহজাহানদেরকেই আমার দরকার। এরকম প্রত্যেক জেলায় জেলায়, যেমন বীরভূমে আমরা দেখেছি, উত্তর চব্বিশ পরগনা দেখেছি, দক্ষিণ চব্বিশ পরগনা দেখেছি, দিনাজপুরে দেখেছি, মালদা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি। প্রত্যেক জেলায় জেলায় মমতা ব্যানার্জি এরকম মিনি জঙ্গি সংগঠন তৈরি করে রেখেছেন, যারা ভারতীয় সার্বভৌমত্বের মধ্যে থেকে, যারা ভারতীয় একটা প্রশাসনিক ব্যবস্থার অংশ, ভারতবর্ষের একটি রাজ্যের ক্ষমতা রয়েছে, তারা যদি সরকারিভাবে এরকম একটা জঙ্গি সংগঠন চালান তাহলে পশ্চিমবাংলার মানুষের পক্ষে কিন্তু খুব মুশকিল। যদি ঘটনার সিরিয়াসনেস এখনও বুঝতে না পারেন তাহলে এটুকু বোঝার চেষ্টা করবেন। এবং এর পরেও মমতা ব্যানার্জি বলছেন যে রোবট নিয়ে এসে নাটক করা হচ্ছে, তৃণমূলকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত কিছুই ভুয়ো। এখনও এই জঙ্গিরা নিয়ে মমতা ব্যানার্জি জঙ্গিদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, জঙ্গিদের পক্ষে কথা বলছেন। কারণ এছাড়া তার এই রাজ্যে ভোটে জেতার কোনো রাস্তা নেই। তিনি দক্ষিণবঙ্গের ভোটকে অশান্তিপূর্ণ করার জন্য যা যা করার সমস্ত রাস্তাই আপনাবেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।